এবার এনআইএ আধিকারিককে রাজ্য পুলিশ তলব করলো। ভূপতিনগর কাণ্ডে এনআইএ আধিকারিকদের তলব, অভিযোগকারী আর জখম এনআইএ আধিকারিককে তলব করা হলো। হামলার ঘটনার বয়ান রেকর্ডের জন্য নোটিশ দিয়েছে পুলিশ। আরো বিস্তারিত জানবো আমার সহকর্মী সিজার মন্ডলের কাছ থেকে। সিজার, দেখো, যেটা জানা যাচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে শ্যামল চক্রবর্তী, যিনি এনআইএ ওপর হামলার যে অভিযোগ সেই অভিযোগের তদন্ত করছেন, তিনি এনআইএর যিনি অভিযোগ করেছিলেন সেই আধিকারিক এবং ওই এফআইআরের যে আধিকারিক আহত হয়েছিলেন বলে বলা হয়েছিল সেই আধিকারিককে নোটিশ পাঠানো হয়েছে। তাদেরকে অবিলম্বে ভূপতিনগর থানায় তদন্তকারী আধিকারিকের সঙ্গে দেখা করতে বলা হয়েছে। তাদের বয়ান রেকর্ড করতে চায় ভূপতিনগর থানার আধিকারিকরা। কি ঘটনা ঘটেছিল এবং কোন পরিস্থিতিতে এই ঘটনা ঘটে সেই পুঙ্খানুপুঙ্খ বয়ান রেকর্ড করবার জন্যই তাদেরকে তলব করা হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে আহত আধিকারিকের মেডিকেল রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে এবং সেই সঙ্গে যে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এনআইএ আধিকারিকরা অভিযোগ করেছিলেন সেই গাড়িটিও ভূপতিনগর থানায় ফরেন্সিক পরীক্ষার জন্য জমা দিতে বলা হয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ঠিক এই একই কায়দায় এর আগে আমরা দেখেছিলাম এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যখন বনগাঁ এবং নাজার থানা এলাকায় আক্রান্ত হয়েছিল, ঠিক সেই সময় বসিরহাট এবং বনগাঁ জেলা পুলিশ তারাও কিন্তু একইভাবে অভিযোগকারীরই বয়ান রেকর্ড করার ওপর গুরুত্ব দিয়েছিল অভিযুক্তদের গ্রেপ্তার করার বদলে। সেই ঘটনারই কিন্তু পুনরাবৃত্তি এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে। অনেক ধন্যবাদ সিজার তোমাকে। এদিকে এজেন্সি বিতর্কের জল কিন্তু গড়িয়েছে আদালত পর্যন্ত। ভূপতিনগরের আধিকারিকদের ওপর হামলার ঘটনায় এবার কলকাতা হাইকোর্টে এনআইএ মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। দুপুর 2:30-টে শুনানি। একটা গুরুত্বপূর্ণ খবর আপনার জন্য এই মুহূর্তে। এনআইএ অফিসারদের নিগ্রহের কথা স্বীকার প্রশাসনিক রিপোর্টে। ভূপতিনগরে এনআইএ অফিসাররা শারীরিক নিগ্রহের শিকার হয়েছেন। নির্বাচন কমিশনের রিপোর্ট, পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের মহকুমা শাসকের রিপোর্টেও একই তথ্যের উল্লেখ।